কি আর বলবো ভেবে চুপ হয়ে গাড়ি চালাচ্ছে, আর লুকিং গ্লাসে মেয়েটাকে দেখছি। অদ্ভুত এক অনুভূতি কাজ করছে আজ, এমন কোনোদিনও হয়নি। আজ কেন মনে হচ্ছে? মেয়েটার পরনে একটা কালো বোরখা, মাথায় হিজাব পরিধান করা, শুধু চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। চোখ দুটো যেন আমাকে নয়, আমার ভেতরটাকেও গ্রাস করে ফেলছে। এসব ভেবেই খন্দকার বাংলার সামনে এসে হর্ন দিতেই দারুণ গেট খুলে দিল। এবার নামুন গাড়ি থেকে, এসে পড়েছি। এত বড় বাড়ি? আমার ভয় করছে। এমন বাড়ি ভূতুরে মুভিতে দেখেছি। ভয় কেন পাচ্ছেন? আমি আসি তো সাথে, চলুন। আচ্ছা। মেয়েটি মনে মনে ভাবছে, জীবনে যে নিজের সতীত্ব রক্ষার জন্য এত কষ্ট করলাম, সেই দেহটাই কিনা আজ টাকার কাছে বিলিয়ে দিলাম। এমন সময় আমি তাকে বললাম, এখানে বসেন, আর এটা হলো বাথরুম, চাইলে ফ্রেশ হয়ে আসতে পারেন। বৃষ্টিতে প্রায় ভিজে গেছে শরীরের সব কাপড়। যাই, গিয়ে হাত মুখটা ধুয়ে আসি। এই যে দরজাটা খোলেন। কেন? কি হয়েছে? আরে টাওয়ালটা নেওয়ার জন্য। না, লাগবে না। যদি কিছু করে দরজা খুললে? আচ্ছা ঠিক আছে বলে টাওয়ারটা বিছানার উপরে রেখে আসলাম। কিছুক্ষণ পরই বের হওয়ার শব্দ পেলাম। এই নেন, এগুলো খেয়ে নেন। না, আমি খাবো না এইসব, আমার খিদে নেই। ভয় পাওয়ার কিছুই নেই, আমি ঘুমের ওষুধ আনিনি। আপনাকে চুক্তি করে নিয়ে এসেছি, এখানে ঘুমের ওষুধ খাওয়ানোর কি আছে? আমি একবার তাকিয়ে দেখে নিলাম এখানে সবই ফাস্টফুড খাবার, আর ভাবতে লাগলাম হয়তো বাইরে থেকে আনিয়েছে। আর তিনি তো ঠিকই বলেছে, আমি তো তার সাথে চুক্তিবদ্ধ। তিনি চাইলে আমার সাথে এখন যা ইচ্ছে তাই করতে পারে। এইসব ভেবেই দেহ শিউরে উঠল। এই যে তাড়াতাড়ি খেয়ে নিন, আমার সময় নষ্ট হচ্ছে। আর সারা রাতের জন্য আপনার এগুলো খাওয়া উচিত, খালি পেটে কষ্ট হবে। একটা চিকেন ফ্রাই নিলাম, না খেলে কষ্ট পেতে হবে। জীবনে কেউ ছুঁয়েও দেখেনি, আর আপনাকে দেহ বিলিয়ে কি আমার কম কষ্ট হবে? আমার তো মরে যেতে ইচ্ছে করছে। এখনো মেয়েটা মুখ থেকে কাপড়টা সরাচ্ছে না কেন? কখন থেকে হাতে ফ্রাই নিয়ে বসে আছি, আমি যে মেয়েটাকে দেখার জন্য মরে যাচ্ছি। এই যে এবার কি মুখে দিবেন, নাকি এভাবে রাত শেষ করে দিবেন? আমি কারো সামনে কিছু খেতে পারি না। কিছু মনে না করলে আপনি একটু বারান্দায় যাবেন। আমি খাওয়া শেষ করার সাথে সাথেই আপনাকে ডাক দিমনে। ঠিক আছে, তাড়াতাড়ি করবেন। উঠে আমি চলে আসলাম। দূর, কিছুই হলো না। কিন্তু মেয়েটার সাথে আমি অন্যায় করছি না তো? ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম। হয়েছে, আসতে পারেন। সিগারেট হাতে নিয়ে ঘরে ঢুকলাম। এই আপনি ধূমপান করেন? চেঁচিয়ে বলে উঠলাম। হ্যাঁ তো। ধূমপান ভালো না, আমি গন্ধ সহ্য করতে পারি না। আচ্ছা, আপনার নাম তো জানা হয়ে ওঠেন এখনো। আমার নাম মাহফুজা আক্তার। ও আচ্ছা, মাহফুজা। আপনাকে আমি একটা নামে ডাকতে পারি কি? কি নাম শুনি আগে। আমি আপনাকে নাবিলা বলে ডাকতে পারি কি? নাবিলা তো আমার নামই, আম্মা রেখেছিল। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা এখন রেডি হন, অনেক কথা বলে সময় নষ্ট করে ফেলেছি। দেখুন এমনিতে 11টা বেজে গেছে। কি করতে হবে, কিভাবে রেডি হতে হয় আমি তো জানি না। দাঁড়ান, আমি শিখে দিচ্ছি। বলে ওর মুখ থেকে পর্দাটা ধরে দিলাম এক টান। পুরো ঘর জুড়ে নীরবতা। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, মনে হচ্ছে বাকরুদ্ধ হয়ে গেছে। মেয়েটার চোখ দুটো ফ্লোরে এমনভাবে আটকে রেখেছে, দেখে যেন আমার হিংসা হচ্ছে আরো। এত সুন্দর মায়া ভরা মুখ, তার চোখ দুটো আমার চোখে রাখলে কি হয়? আমার চোখের দিকে তাকান। আমি সরাসরি কোনো পুরুষের চোখে তাকাই না। আমি আপনাকে তাকাতে বলেছি, তাকাবেন মানে তাকাবেন। জি। এখন হাত বাড়ান। কেন কেন? দিতে বলেছি দেন, বেশি কথা আমার পছন্দ না। হ্যাঁ, দিচ্ছি। এটা আপনার জন্য। কি এটা? খুলে দেখুন। কাজ শেষ করার আগেই টাকা? কাজ শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি রেডি হন, বলে আসতে লাগলাম বারান্দাতে। কাজ তো শুরুই হয়নি, শেষ হলো কিভাবে? ছাদের গায়ে দাগ লাগাতে নেই, বারান্দায় একটা সাদা গোলাপ ফুটেছে। গোলাপটার সৌন্দর্য আর গন্ধ আমার মনে ধরছে না। মনে হচ্ছে এই গোলাপের সৌন্দর্য নাবিলার কাছে হার মানবে। রাতের আকাশ আমার ভীষণ প্রিয়। একা চাঁদ আর একা আমি, দুজনে মিলে কত করেছি পাগলামি। আমার মন ভালো থাকুক বা খারাপ, এই চারটাই যে ছিল আমার নিত্য রাতের সঙ্গী। আজকের মেঘলা আকাশ হয়, চারটা ঠিক মতো দেখাও যাচ্ছে না, কিন্তু বারান্দা থেকে পিছনে ফেলে মনে হচ্ছে আকাশের চাঁদ আজ আমার ঘরে বসে আছে। আমার সব ভাবনা ছেদ ঘটিয়ে একটা মধুর স্বরে ভেসে আসলো। এই যে শুনছেন? হ্যাঁ, রেডি হয়েছেন? কি রেডি হব? সবকিছু পরে নেন। সব তো পরাই আছি, কিছু তো খোলা হয়নি। শুধু মুখের কাপড়টাই তো তোলা হয়েছে, সেটা তো তখনই ঠিক করে নিয়েছি। ও সরি। জি। আচ্ছা চলুন। কোথায় যাচ্ছেন? ওনার পিছনে পিছনে বের হতে হতে বললাম। আপনার আম্মু সব ওষুধ কেনা লাগবে তো নাকি? কিন্তু এত রাতে তো দোকান খোলা পাবো না।
আপনি চুপ করে আসেন তো, বেশি কথা না বলে। আচ্ছা, এই যে গাড়িতে উঠবেন নাকি? দরজা খুলতে পারি না তো। এই নেন, এবার উঠেন প্লিজ, আর কথা না বাড়িয়ে। হ্যাঁ, উঠছি। আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিলাম। দারোয়ান গেট খুলে দিল। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম, বাইরে তাকিয়ে সবকিছু দেখছে। কি মায়াবী চোখ, যেন তো চোখের দিকে তাকিয়ে আস্তে একটা জীবন পার করে দেওয়া যাবে। নাবিলা, আপনি কি সব ওষুধের নাম জানেন? সবগুলোর নাম তো জানি না, কয়েকটার নাম জানি। আসলে সবগুলো কেনার টাকা হয়নি কখনো, তাই সব থেকে বেশি দরকারি গুলোই কিনতাম, আর ওইগুলোর নাম মনে আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত রাতে বাসায় গেলে আপনাকে কিছু বলবে না? মা তো ঔষধের সাথে ঘুমের ঔষধ খেয়ে ঘুমায়। ঔষধ নাই বাসায়, শুধু ঘুমের ঔষধ ছিল। ওটা খাওয়ানোর পর বাসা থেকে বের হয়েছিলাম, আর ছোট বোনও তার আগেই ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর জেলার সব থেকে বড় হসপিটালের সামনে এসে গাড়ি থামালাম। হ্যাঁ, এখানে কেন আনলেন রোগীকে? আরে পাগল, আসেন তো, কথা না বলে। নাবিলা পেছন পেছন হাঁটতে লাগলো। ওষুধের নামগুলো বলেন। একটা দোকানে গিয়ে নাবিলাকে উদ্দেশ্য করে বললাম কথাটা। সে ওষুধের নাম বলছে, আর আমি ওর দিকে তাকিয়ে আছি শুধু। আপনার আরো